আর ব্যাংকে গিয়ে লাইন দিয়ে আপনাকে ব্যাংকের বইয়ের সাথে আধার লিঙ্ক করতে হবে না। তো আপনি আপনার মোবাইল থেকেই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনার বাড়িতে বসেই। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না টেনে। কারণ আপনি যদি ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে আপনার জন্য এই ভিডিওটা। তো এর জন্য আপনাকে আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে এবং আসার পরে এখানে যে সার্চ বার দেখতে পাবেন যে কোনো ব্রাউজারেরই, তো এখানে আপনারা লিখবেন NPCI। তো NPCI লেখার পরে কিন্তু আমরা সার্চ করেছি এবং এই রকম ধরনের কিন্তু একটি আমরা লিঙ্ক পেয়েছি। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনারা বাম দিকের কর্নারে 3 লাইন দেখতে পাচ্ছেন। তো এই 3 লাইনে আমরা আবার ক্লিক করে দেব এবং 3 লাইনে ক্লিক করার পরে এইরকম ধরনের ইন্টারফেস আসবে এবং এখানে কাস্টমার বলে যে একটা অপশান রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব এবং ওখানে ক্লিক করার পরে এখানে আরেক রকম অপশান দেখতে পাবেন, ভারত আধার শেডিং এনাবেলার। তো এখানে আমরা আবার ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে এরকম আবার ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা এখানে আধার শেডিং বলে যে অপশান রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তবে আপনার এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে টাইম এখানে দেখাচ্ছে, তো এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আধার নাম্বার চাইছে। তো এখানে আপনারা আধার নাম্বার আপনাদের বসিয়ে দেবেন এবং এখানে আধার নাম্বার বসানোর পরে এখানে এই যে শেডিং অপশানটি রয়েছে, তো এখানে এই শেডিংয়ে কিন্তু আপনারা চেক করবেন এবং এখানে শেডিংয়ে চেক করার পরে আপনাদের এখানে ব্যাংক সিলেক্ট করবেন। আপনার যে ব্যাংক সেই ব্যাংকটি তো এখানে আপনি সিলেক্ট করবেন। তো ব্যাংক সিলেক্ট করার পরে এখানে আপনার যে ব্যাংকটি রয়েছে তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা দেখে বসাবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার ঘর রয়েছে তো এই ঘরটাতে, এবং এর পরবর্তী সময় কিন্তু এখানে আপনাকে আবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট চাইছে, মানে প্রথমে যে অ্যাকাউন্টটি দিবেন সেই অ্যাকাউন্টটি দেখে এখানে বসাবেন এবং এখানে একটা চেক বক্স রয়েছে, তো এখানে আপনারা আবার চেক বক্সে ক্লিক করবেন এবং সব শেষে এখানে একটা অপশান রয়েছে যেখানে ক্যাপচা কোডটিকে আপনারা এখানে দেখে সম্পূর্ণভাবে বসাবেন। এবার লাস্ট পজিশনে রয়েছে এখানে সাবমিটের পরে কিন্তু এখানে আপনাদেরকে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে এবং মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে এবং ওই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার বাড়িতে বসে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।